এবার তোমাকে আমার পুতুলের সঙ্গে দেখা করালে তোমার মন ভালো হয়ে যাবে। ও পুতুল, পুতুল কোথায় গেলে? পুতুল, আমার সঙ্গে লুকোচুরি খেলছো তুমি? পুতুল, 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 পুতুল তুমি ভিতরে আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভিতরে আছি। ও তুমি ভেতরে? তুমি বাইরে এসো। তুমি ভেতরে কেন রয়েছো? বাইরে এসো, আমি খেলবো তোমার সঙ্গে, প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি বাইরে আসছি, ততক্ষণ আপনি ঘরে গিয়ে বসুন। আমি যদি গিয়ে বসি তাহলে তুমি চলে আসবে? হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি চলে এসো। পুতুল আসছে, পুতুল, পুতুল বাইরে আসছে। কোথায় চলে গেছিলে তুমি আমাকে ছেড়ে? মানে আর তোমার এত দুঃখ কিসের? আরে আরে দুঃখ পেও না, আমি আছি তো, আমার সঙ্গে তো তুমি খেলবে, কোনো চিন্তা করো না, আমরা খেলবো একসঙ্গে। এসো এসো, খেলা করি, এসো এসো, আরে তাড়াতাড়ি এসো। এই দেখো, এই দেখো, এ তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আরে এই দেখো, এটা আমাকে আমার ভাই গিফট করেছে। তুমি ভয় পেয়ে যাও না। আর এইটা দেখো, এইটা এই দেখো, এটা আমি নাকে লাগিয়েছি, আর তোমার জন্য একটা এনেছি। এই দেখো, এই দেখো, দেখি, লাগাও লাগাও লাগাও। কি ভালো লাগছে তোমাকে দেখতে। হে ভগবান, কেমন ভাগ্যের পরিহাস! জীবন সঙ্গী নয়, একটা দায়িত্ব পেয়েছি আমি। তাহলে কি সারাটা জীবন স্বামীর বদলে একটা ছোট্ট শিশুকে সামলাতে হবে আমায়? কি হলো, তুমি কি এত ভাবছো? তুমি খেলবে না? এতগুলো খেলনা আছে তো আমার সাথে। আমরা কালকে খেলি। এখন আমার খুব ঘুম পাচ্ছে, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, মন্দিরে যেতে হবে। ওকে ওকে ওকে, আমি এগুলো তোমার জন্য রেখে যাচ্ছি। কিছু লাগবে? কোনো খেলনা? তুমি আমাকে ভয় পেও না প্লিজ। তুমি যদি ভয় পাও আমার খুব খারাপ লাগে। তুমি ভীষণ সুন্দর। বৌমা, ঠাকুর মশাই শুভ সময় বলে দিয়েছে। এখন ওই সময় না পৌঁছলে ভালো সময় পেরিয়ে যাবে, পুজো হবে না। আমরা তো তৈরি হয়ে গেছি মা। রুহি কে জানে কোথায় গেল? মা, রুহি এক্ষুনি উঠেছে। আচ্ছা, কোনো সব তুই ছাড়। এখন দেখ জানো কি তৈরি হলো কিনা। আমি দেখছি। যাও মা।
আরে হর্ষ, এটা কি? আমি জানকীকে ডাকতে যাচ্ছি, মন্দির যাব না? আরে কি? আরে কি হচ্ছে এটা? কি করছো? আমি পুতুলের সিকিউরিটি গার্ড না, পার্সোনাল সিকিউরিটি। এটাও সিকিউরিটি, এটাও সিকিউরিটি, এটাও আচ্ছা আচ্ছা সিকিউরিটি। আচ্ছা, সিকিউরিটি গার্ড দাদা। দেখুন গুড়িয়ার মন্দির যাওয়াটাও জরুরি না? আমরা ওকে নিয়ে যাব আর আমরা সাবধানে ওকে ফেরত আনবো, ঠিক আছে না? না 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 না, আমি খেয়াল রাখবো, তুমি রাখবে না। হর্ষ, বাবা তাড়াতাড়ি তৈরি হয়, দেরি হয়ে যাচ্ছে। আর তোর পুতুল কোথাও যাবে না, বিশ্বাস আমি কর কাউকে আমাকে। বিশ্বাস করি না, আগের বারও পালিয়ে গিয়েছিল, এবার আমি আরে ওর খেয়াল তুমিও তো রাখবো। সঙ্গে ব্যাস। যাবে। না, 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 ওকে আচ্ছা, আমি আমি নিয়ে আসবো, এক্ষুনি দেখে আমি আসি। নিয়ে আসবো। তোমরা তিনজনে চলে যাও, আমি আমার পুতুলকে নিয়ে আসবো, শুধু আমি। এই দেখো, বাইরে সবাই মন্দিরে যাওয়ার জন্য ব্যস্ত, আর এই দেবী এখানে ডান্স করছেন। তোমার পাওয়ার ব্যাংক নিচ্ছি। আমরা সবাই মন্দিরে যাচ্ছি, তুমি হর্ষ আর জানকীকে নিয়ে চলে এসো। হর্ষকে জানকীর সাথে একা ছাড়বে না, তুমি তো জানো না হলে কি হবে। দেরি করো না, তাড়াতাড়ি এসো। কি বৌদি কিছু বলে গেল নাকি? আরে দাদা বৌদির সঙ্গে মন্দিরে যাওয়ার ছিল। বাবা আমি একদম ঠিক আছি। তোমার শরীর কেমন আছে? আচ্ছা, ওষুধগুলো ঠিক করে খাচ্ছ তো? ডক্টর কিন্তু বলেছে একটাও ওষুধ যেন মিস না হয়। আরে মা, যতক্ষণ তুই আমার সাথে আছিস কিসের চিন্তা? মা, তুই তো আছিস আমায় মনে করানোর জন্য। বাবা ওষুধ খেয়ে নাও, জুস খেও। মা যখন অ্যালার্ম আমার সঙ্গে রয়েছে তখন কিসের আর চিন্তা? কিন্তু আমার রাজকুমারী, নিজেরও একটু খেয়াল রাখ মা। সবার চিন্তা ছাড়, সবে নতুন নতুন বিয়ে হলো, জামাইয়ের একটু খেয়াল রাখ, ওকে সেবা কর। মারে পিতার সেবার থেকে বেশি হলো স্বামীর দেখভাল করা, তাতেই আসল সুখ। হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ অনেক বুঝিয়েছো দিদিকে, এবার অন্তত আমাকে কথা বলতে দাও। রাখছি রে মা, কথা বল, নিতিন কথা বলবে। হ্যালো দি, কেমন আছিস? সবাই কেমন আছে? অনেকদিন থেকে কথা হয়নি তোর সাথে, তাই ভাবলাম আজ জিজ্ঞেস করেই নি। নিতিন, এখানে সব ঠিক আছে। দেখ, বাবার কিন্তু ভালো করে খেয়াল রাখবি আর টাইমে টাইমে ওষুধ দিবি। দি, তুই একদম টেনশন করিস না, আমি সব সামলে নেব। বলছিলাম জামাইবাবু আশেপাশে থাকলে একবার কথা বলা না, ওকে থ্যাঙ্কসও বলার আছে, কালকে বলতে পারিনি তো। নিতিন, শোন না, অ্যাকচুয়ালি সবাই আমাকে ডাকছে, আমাকে মন্দিরে যেতে হবে তো, পরে কথা বলবো। হ্যাঁ, আর তোর জামাইবাবুর সাথে কথা বলিয়ে দেবো। হর্ষ, ব্যাস ব্যাস। তুমি কোথায় ছিলে? তুমি আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। আরে কোথায়? এখন তোমাদের মন্দিরে যেতে হবে, তাই না? কোথাও যেতে হবে না, মন্দির যেতে হবে না, মন্দির যেতে হবে না। ওখানে গেলে তুমি হারিয়ে যাবে, তুমি যেতে হবে না ওখানে তোমায়। তুমি প্রথমে চলে গেছিলে, আমার খারাপ লেগেছিল। এখানে বসো, এখানে বসো, প্রথমে বসো বসো বসো। ওখানে আলমারিটা আছে না, আলমারিটা ওই যে ওখানে যেটা আছে, আমাকে জগদীশ বলেছে আমি আমার খেলনা ওর মধ্যে ঢুকিয়ে যদি লক করে দিই তাহলে ওটা কেউ নিতে পারবে না। আর তুমি তো আমার পুতুল, আমি তোমাকে ওই আলমারির মধ্যে রেখে লক করে দেবো, তাহলে তোমাকে আর কেউ খুঁজে পাবে না, কেউ নিতে পারবে না। চলো তোমাকে আলমারিতে ঢুকিয়ে দিই। আপনার পুতুলটাকে যদি আপনি আলমারিতে বন্ধ করে দেন তাহলে পুতুলটা মরে যাবে। সত্যি মরে যাবে। মরবে না, ওখানে সেফ থাকবে, অনেক সেফ থাকবে, কেউ নিতে পারবে না, কেউ খুঁজেও পাবে না। আমি তো তোমাকে খুব ভালোবাসি, তাই কিভাবে মারবো? চলো চলো। খোলো। হর্ষ দাদার রুম থেকে আওয়াজ আসছে। গান শুনতে শুনতে মনে হয় আমার গানটাই বাজতে শুরু করেছে। খোলো প্লিজ, আমাকে বাইরে বের করো। কেউ আছে? হর্ষ, হর্ষ, দরজাটা খুলুন। পুতুল, তুমি দরজাটা খুলুন, একটু আমাকে চিন্তা করো বাইরে না। বের করুন। তুমি যদি ভেতরে কাঁদো তাহলে আমারও খারাপ লাগবে, বিশ্বাস করো। তুমি এরকম করলে আমি ভালো থাকতে পারবো না, প্লিজ। ও, হর্ষ দাদার আগে না আমি একবার জানকী বৌদিকে চেক করে নিই ও তৈরি হয়েছে কিনা।
আপনি আমাকে বাইরে বের করুন, না হলে আমি ভেতরে মরে যাব। আরে তুমি এখানে সেফ থাকবে, তোমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আর স্যার শুনুন শুনুন, দেখুন আপনি কি চান আপনার পুতুলটা মরে যাক? পুতুল প্লিজ এভাবে কেঁদো না, আমারও খারাপ লাগবে। পুতুল প্লিজ এরকম করো না। বৌদি, বৌদি, তুমি রেডি হয়েছো? কাম অন বৌদি, তাড়াতাড়ি করো, লগ্ন পেরিয়ে যাবে। বাঁচাও রুহি। তুমি রেডি হয়েছো দাদা? চলো না আমরা যাই এবার। আরে আসছি, আমি আসছি। জানো কি বৌদি? চুপ, তুই শুনতে পাচ্ছিস না? আচ্ছা তুই জানা তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি আসছি। ready হও। এমনিতে আমরা অনেক লেট হয়ে গেছি। তুমি এখানেই চুপ করে বৌদি! থাকো পুতুল। তুমি জানো কি বৌদি, আমাকে লেট। তুই বুঝতে পারছিস না আমি তোকে কি বলছি? তুই জানা এখান থেকে, আমি আসবো তো। আচ্ছা ওকে ওকে, আমি নিচে যাচ্ছি, তোমরা চলে এসো। জানো কি বৌদি, ভেতরেই আছে নাকি না কোথাও? না না, এখানে নেই তো। না না, এখানে নেই, এখানে কোথাও নেই। রুহি তুই যা, আমি আসছি। আমি তোকে বারবার বলছি রুহি তুই যা না। আচ্ছা আচ্ছা, আমি নিচে গিয়ে ওয়েট করছি। হ্যাঁ, তোমরা শিগগির এসো। পুতুল প্লিজ তুমি এভাবে এভাবে বলো না, ওরা শুনতে পেলে তোমাকে বের করে মারবে। তখন তুমি চলে যাবে এখান থেকে। হ্যাঁ, তুমি এখানেই আছো, সেফ আছো। হ্যাঁ হ্যাঁ, দেখে নেওয়ার ব্যবস্থা করে দাও। শেখর, এখানে সবার সঙ্গে কথা হয়ে গেছে তো? হ্যাঁ বাবা, এইসব দরজাগুলো বন্ধ করিয়ে দিয়েছি। যখন হর্ষদা আসবে তখন আর কারোর এন্ট্রি হবে না, শুধু ওরই এন্ট্রি হবে। সো ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আগে এক্ষুনি ডাকছি। এতক্ষণে তো এসে যাওয়ার কথা। এই রুহিকে একটা ফোন করতো আর দেখ কখন আসবে। আমি এক্ষুনি ফোন করছি। এতক্ষণে তো জানো কি বৌদি, মা ঠাম্মির সাথে মন্দিরে পৌঁছেও গেছে। হ্যাঁ হ্যাঁ শেখর বল। আরে তোরা আছিসটা কোথায়? আমরা জাস্ট 5 মিনিটে পৌঁছচ্ছি। আচ্ছা চল, ঠিক আছে। আচ্ছা একটা কথা বল, তোর সঙ্গে হর্ষদা জানা? আমাকে দে ফোনটা। হ্যাঁ, এই মেয়েটা সব কিছুতে দেরি করে। দে আমাকে ফোনটা দে। মা ডোন্ট ওয়ারি, এত রাগ করো না। করছি এক্ষুনি। দাদা, মা কিন্তু প্রচন্ড রাগ করছে। আচ্ছা রুহি, হর্ষদা আর জানকী বৌদি ঠিক আছে তো? কোনো রকম গন্ডগোল হয়নি তো? কি হয়েছে? কি হয়েছে? না না, ওরা আসছে এক্ষুনি। ফোন কাটলি কেন? তোকে মার রাগের হাত থেকে বাঁচাতে হবে না। আর তুই কোনো টেনশন করিস না, ও ঠিক আছে, ভালো আছে। ইউ আর সো সুইট দাদা। থ্যাংক ইউ। কিন্তু আমার পুতুল এইভাবে আমাকে কেন বলে না যে আমি কত ভালো? না দাদা, তোমার ওই মেয়েটাও বলে। ও আমাকে বলেছিল ওর তোমাকে খুব কিউট লাগে। বলেছিল? হ্যাঁ। কবে বলেছিল? বলেছিল, আমাকেও বলেছিল। ওটা আমাদের সিক্রেট, তুমি বলবে না কিন্তু ওকে। আমি তোকে চকলেট খাওয়াবো, তুই বল না আমাকে ও কবে বলেছিল যে আমি কিউট? তুমি চকলেট খাওয়াবে আমাকে? তুমি জানো আমার ফেভারিট চকলেট কি? ইয়েস আই নো। ওকে, তাহলে আমি তোমাকে পরে বলবো। এখন আমরা আগে মন্দিরে যাব, তারপর মন্দির থেকে ফিরে এসে বলবো যে ওই মেয়েটা আমাকে কখন বলেছিল। আমার পুতুল তো ওখানে সেফ আছে, আমার টেনশন নেওয়ার কিছুই নেই।
থ্যাংক ইউ সামলানোর জন্যে। সামলাতে তো আমি আপনাকে অনেকদিন ধরেই চেয়েছিলাম। আপনার শরীর কেমন আছে? জানতে পারলাম যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, তাই ভাবলাম যে একবার গিয়ে আপনার সাথে দেখা করে আসি। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবেন। জানকীর সাথে 5 বছরের পুরনো সম্পর্ক। সম্পর্ক আছে কি না সেটা তুমি সেদিন সবার সামনে নাটক করে ছেড়েছো। আমাকে আর জানকীকে অসম্মান করতে কিচ্ছু বাদ দাওনি। কপাল ভালো রাম শাস্ত্রী বাবু ছিলেন, না হলে এই সম্বন্ধটা হাতছাড়া হতো। তুমি জানকীর ভালোবাসা বুঝতে 5 বছর সময় নিলে, আর আমাদের জামাই 2 সেকেন্ডেই বুঝে গেছে। তোমার পাল্লায় পড়লে জানকীর জীবন পুরো নষ্ট হয়ে যেত। কপাল তো অনেক ভালো, সেদিন তোমার নাটকের জন্য জানকী তোমার হাত থেকে বেঁচেছে। আমরা তোমার কোনো সাহায্য চাই না, সাহায্য করার জন্য জানকী শ্বশুর বাড়ি আছে। আরে ছাড়ো না, কেন কথা বাড়াচ্ছ? কেন বলবো না শুনি? এ যা যা করেছে তার জন্য যত বলবো সেটাও কম। অন্য কেউ হলে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিত। আমি তো তাও ভালো করে কথা বলছি। যাও। তোমার সঙ্গে সঙ্গে না আমারও অ্যাটাক হবে। অশোক, তুই বাড়িতে কি করছিলি? আরে ক্ষমা কর ভাই, আমি কিচ্ছু করছিলাম না। অশোক, এমনি বাবা কেমন আছে জিজ্ঞেস করছিলাম। জানতাম না যে এত বড় লোক হয়ে গেছিস তোরা, যে গরিব মানুষের কেমন আছে এটা জিজ্ঞেস করলেও তোদের মান সম্মান চলে যাবে। হ্যাঁ, দিদির আর আমাদের ব্যাপারে যদি এতই চিন্তা থাকতো না, তাহলে সেদিন কিরকম এসে ঝামেলা করতিস না। আমাদের তোর সমবেদনার কোনো প্রয়োজন নেই, আর প্রয়োজন পড়বেই বা কেন? এখন তোদের সমস্ত প্রয়োজন যা আছে শাস্ত্রী পরিবারের টাকা দিয়েই তো পূরণ হচ্ছে। আরে তোদের তো জামাইয়ের নয়, বরং নোটের মেশিনের প্রয়োজন ছিল, পেয়ে গেছিস। আমি না এই জন্য আসিনি। জানকী বাসে একা আসছিল, আমি ওকে দেখতে পেয়েছিলাম, দেখে ডিস্টার্ব মনে হলো। আর ভাবলাম যে এত বড় বাড়ির বৌমা এরকম বাসে করে আসছে, তাই মনে হলো যে ঝগড়া টগড়া করে আবার চলে আসলে, তো তাই দেখতে এলাম এখানে। অশোক প্লিজ, জানকী দিদির ব্যাপারে কোনো আজে বাজে কথা শুনতে চাই না। ও নিজের শ্বশুর বাড়িতে খুব খুশি আছে আর খুব ভালো চলছে। এইসব আজে বাজে কথা তোকে আর বলতে হবে না, ঠিক আছে? আরে তোরা কি চোখের মধ্যে নোটের বান্ডিল বেঁধে রেখেছিস? প্রত্যেকটা সত্যি তোদের মিথ্যা মনে হচ্ছে। ভাই, ভুলটা আমারই হয়েছে। অথবা ওই রামবাবু না কোনো একটা জাদু করে দিয়েছে, যার জন্য তোর আর তোর পরিবারের সবার মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছিস? তোরা একটা কাজ কর, যেখানে ইচ্ছে যা। আমাকে ক্ষমা করে দিস যে আমার ভুল হয়ে গেছে, তোদেরকে সত্যিটা বলতে এসেছি। একটা কাজ কর, তোর বাবা মার সাথে না তুই ওই হর্ষ আর রামবাবুর মালা জপ। দি বাসে করে আসছিল, যদি এটা সত্যি হয় তাহলে বললো না কেন কিছু? অশোক মিথ্যা কথা বলছে নাকি দিদি কিছু লুকোচ্ছে? আসল সত্যিটা আমাকে জানতেই হবে। এই জানকী দিদিকে কখনো ফোনে কেন পাই না? এখন তো নতুন ফোনও কিনে নিতে পারে। আরেকবার ট্রাই করে দেখি। আরে এটা তো জানকী দিদির ফোন। কি জানি কোথায় চলে গেছে, আর ফোনটাও রেখে গেছে। ঠিক আছে, আমি এটা সামলে রেখে দিই, যখন আসবে তখন দিয়ে দেব। জানি না এই অশোক চাইছেটা কি। অবশ্য তুই ঠিকই বলছিস নিতিন, ভয় তো এই ব্যাপারেই যে জানকী শ্বশুর বাড়িতে গিয়ে কিছু না করে বসে। অশোকের ক্ষমতা রামবাবু ভালো করে জানেন, সেই জন্য তো বের করে দিয়েছেন। আর কোনো কিচ্ছু করবে না ওখানে। না মা, অশোক কি বলেছে বলো তো? বলবে আবার কি? ও কিছু বলার আগেই ওকে আমরা বের করে দিয়েছি। হ্যালো। হ্যাঁ শেখর, আমি নিতিন বলছি। নিতিন, হোয়াটসঅ্যাপ ব্রো, টেল মি। দিকে অনেকবার ফোন করে পেলাম না, তাই ভাবলাম তোকেই ফোন করে নি। যদি দিদি আশেপাশে থাকে তাহলে একবার কথা বলা না? আরে ভাই, অ্যাকচুয়ালি আমরা কুলদেবীর মন্দিরে এসেছি পুজো দেওয়ার জন্য। আসলে রুহির সঙ্গে আসছে জানকী বৌদি আর হর্ষদা, ওরা এলেই কথা বলাচ্ছি। ঠিক আছে শেখর, আমি ফোনটা রাখছি এখন, কিন্তু মনে করে কথা বলাস। আরে কেন আবার ওকে ফোন করছিস? সেই তো কথা হলো ওর সঙ্গে। বাবা, আমি তো এটা জানার জন্য ফোন করেছি যে মন্দিরে পুজোটা শেষ হয়েছে কিনা। এই নিতিন, জানকীকে ফোন করা জিজ্ঞাসা করা বন্ধ কর। ও এখন এখানে না, শ্বশুর বাড়ি আছে, যখন খুশি ফোন করতে থাকে। মা একদম ঠিক বলছে, জানকী দি চলে গেছে। আরও কি এখানে বারবার আসবে তোকে সবকিছু বলতে, সংসার সামলাতে? বাবা, তুমি কেমন আছো? ঠিক আছি বাবা, আগের থেকে অনেকটা ভালো।
এটা আমাকে জানতেই হবে যে দিদি বাসে করে কেন এলো। যে করেই হোক এটা আমি জিজ্ঞেস করেই ছাড়বো। চলো বাবা পুজোর জোগাড় দাদা করে ফেলি। হর্ষদা হ্যাঁ, চলে এসছে, চলো চলো। কারো যেন সন্দেহ না হয়, যাও। কাম কাম। আরে আরে জানকী কোথায়? পিছনে আসছে নাকি? আমার সঙ্গে কোথায়? আরে তোমার কিন্তু- সঙ্গে এসেছে। ওরই তো ওনার কথা ছিল। রোহিত, এদিকে আয়। জানকী কোথায়? তোর সঙ্গে তো আসার কথা ছিল। আমায় কখন বললে? আর তোমরা সবাই আমার থেকে কি দেখছো? আমাকে আগে বললে তো আমি নিয়ে আসতাম না, কিন্তু আমায় কেউ কিছু জানায়নি। আমি হর্ষদাকে পেয়েছি আর নিয়ে এসেছি। দেখেছো আমি আমার পুতুলকে কত সেফ জায়গায় লুকিয়েছি, ওকে কেউ খুঁজে পাবে না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।